नूरे इरफान मोहब्बत दिल में बर दोनों आलम से जला तूने है मेरे दिल में जलन की दवा अब पिला दे खुदा सारे दुनिया किया मैं मिस्ल तो देखा नहीं तेरी मानद खूबसूरत चांद भी होता नहीं बलगल उला बिकमालिही कशफत तुझा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही। তুমি যদি প্রকৃত তুমি যদি আশিক রাসূল হয়ে থাকো তাহলে তোমার মুখের দাড়ি কোথায়, তোমার দাড়ি কোথায়, আদর্শ নবীর আদর্শ জামা টুপি পাগড়ি তোমার নবী তোমার মুখের মধ্যে পাওয়া যায় না, তোমার গালের মধ্যে দাড়ি নাই, অথচ তুমি নবীজির কলিজার মধ্যে আঘাত দিতেছো আর দাবি করতেছো আশিক রাসূল। আসলে তারা প্রকৃতপক্ষে আশিক রাসূল নয়, তারা হলো আশিক দুশমন। তারা ইসলামকে বিক্রি করতে চায়, ইসলামের ব্যানার টাঙিয়ে তারা মানুষদেরকে বিভ্রান্ত করতে চায়, ইসলামের ব্যানার টাঙিয়ে মানুষের ঈমান আমলকে নষ্ট করতে চায়। কথা বলে ঠিক কিনা? আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয়জন মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন তোমাদের বন্ধু বান্ধব তাদের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবা না। তাহলে আমার নবীকে মুশরিকের বাচ্চাগুলো বেঈমানের বাচ্চাগুলো যখন আমার নবীকে নিয়ে কুটুকুটি করে আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে, তখন দেখা যায় সর্বপ্রথম ওলামায়ে কেরামরা প্রতিবাদ করে। আর যারা দাবি করে প্রকৃত আশিক রাসূল তাদেরকে ময়দানে খুঁজে পাওয়া যায় না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ছাত্র ভাইরা আমার, তাহলে রাসূলের প্রতি কেমন ভালোবাসা আমাদের রাখতে হবে? যখন কোন বেঈমানের বাচ্চা আমার রাসূলকে নিয়ে কথা বলবে, যখন কোন বেঈমানের বাচ্চা আমার রাসূলকে নিয়ে কটূক্তি করবে, আমার রাসূলের চরিত্র নিয়ে কথা বলবে, তখন সে এগুলো দেখার আমার টাইম নাই। সে আমার যেই হোক না কেন আমার রাসূলের বিরুদ্ধে করবে, আমার নবীর বিরুদ্ধে করবে, আমার নবীর ইজ্জত নিয়ে কথা বলবে। ও মুসলমান, আমরা কখনো ঘরে বসে থাকতে পারবো না। আওয়াজ তুলবো, প্রয়োজনে আমরা জীবন দিব, প্রয়োজনে আমরা মাঠে ঝাঁপিয়ে পড়বো, আরো দিব, তারপর আমার নবীর অপমান মুসলমান তা কোনোদিন সহ্য করতে পারে না। কথা বলে ঠিক কিনা? তাহলে ওই সাহাবায়ে কেরামরা রাসূলকে কেমন ভালোবাসতো, কেমন বিনয়ী ছিলেন, তোমার আমার নবী যেমন
বিনয় ছিলেন। সাহাবায়ে কেরামও রাসূলের প্রতি আত্মমর্যাদা বোধ দেখাইত। সাহাবায়ে কেরামও রাসূলের জন্য জীবন দেওয়ার জন্য সব সময় সারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকত। ও ছাত্র ভাইরা আমার, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যখন কোন সাহাবী যখন কেউ রাসূলের সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসতো, রাসূল আমার কেমন বিনয় ছিলেন, কেমন আদবওয়ালা নবী ছিলেন, কেমন ভদ্র নবী ছিলেন। সেই নবী আমার যখন কোন ব্যক্তি রাসূলের সঙ্গে দেখা করতে আসতো, তখন তিনি ওই লোক থেকে তার থেকে চোখ ফিরাইতেন না যতক্ষণ না ওই ব্যক্তি তার চোখ ফিরাইত। যখন তার সঙ্গে সাক্ষাৎ করতে আসতো, যখন তার সঙ্গে মুসাফা করত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার হাত ততক্ষণ পর্যন্ত পৃথক করতেন না যতক্ষণ ওই সাক্ষাৎকারী তার হাত পৃথক করত। এমনই ভাবে যখন কোন সাহাবী রাসূলের সঙ্গে যখন রাসূলের সঙ্গে দেখা করতে আসতো, তখন রাসূল তাদের সঙ্গে বিনয়ী আচরণ করত, তখন রাসূল তাদের সঙ্গে সুন্দর আচরণ করত। কিন্তু আমাদের সমাজের নেতারা তাদের কাছে একটু সামান্য একটি সাইন আনার জন্য, একটি কলমের সাইন আনার জন্য তাদের পিছনে তো সাতটা যায়, তারপরও তাদের লাগাল পাওয়া যায় না। তারা কত বাহাদুর হয়ে গেছে আজকে, যার কারণে তুমি এই সম্মানের চেয়ার পেয়েছো। আজকে তুমি তাদেরকে শ্রদ্ধা করো না, আজকে তুমি তাদের প্রতি তোমার ভালোবাসা নাই। মায়েরা আমার, এই জন্য উত্তম আদর্শ রাসূলের আদর্শ ছিল, রাসূলের আখলাক চরিত্র ছিল বিনয় নম্র। মায়েরা আমার, এই রাসূলের চলাফেরা কারণে এত সুন্দর আদব ছিলেন, এই জন্য সকল সাহাবী রাসূলের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতো। ওই সাহাবায়ে কেরামও রাসূলের জন্য জীবন উৎসর্গ করে দেওয়ার জন্য তারা প্রস্তুত থাকতো। ভাইরা আমার, উহুদের যুদ্ধের দিন যখন মুশরিকরা চতুর্দিক থেকে নিক্ষেপ করতেছিল, তখন আল্লাহর নবীর একজন সাহাবী নাম হলো আবু দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাইরা আমার, ওই সাহাবী আবু দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলের সামনে মুখ করে দাঁড়িয়ে গেলেন। ভাইরা আমার, এই ইমানের বাচ্চাগুলো রাসূলের দিকে তীর নিক্ষেপ করে। আবু দাজানা রাসূলের সামনে দাঁড়িয়ে তিনি তার দেহটাকে রাসূলের সামনে ধাম স্বরূপ পেশ করে দিলেন। ভাইরা আমার, ওই ইমানের বাচ্চাগুলো চতুর্দিক থেকে তীর নিক্ষেপ করতেছিল। ওই সময় ওই সাহাবী এত কঠিন সময়ও রাসূলের দিকে তিনি পিঠ করে তাকাই না, পিঠ করে দাঁড়ান নাই। এত বিনয়ী দেখাই তো বিনয়ী ছিলেন, এত কঠিন সময় পিঠ না দিয়ে তিনি মুখ না দিয়ে তিনি পিঠ দিয়েও দাঁড়াইতে পারতেন। কিন্তু মায়েরা আমার, কিন্তু রাসূলের প্রতি তাদের ভালোবাসা ছিল। ওই সময় ওই সাহাবী রাসূলের দিকে পিঠ করে পিঠ দিয়ে তাকাই নাই। যুদ্ধের শেষে দেখা গেল তার দেহের মধ্যে 70 থেকে 80টি বর্ষাওয়ের আঘাতের চিহ্ন দেখা যায়। নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে একমাত্র রাসূলের উত্তম চরিত্রের কারণে। রাসূলের প্রতি ভালোবাসা ছিল, রাসূল তাদেরকে মহব্বত করত, সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসতো। ওই ভালোবাসার বিনিময়ে ওই সাহাবায়ে কেরামগুলো রাসূলের জন্য জীবন দেওয়ার জন্য তারা সব সময় প্রস্তুত থাকতো। এই জন্য ভাইরা আমার, আমরা যে রাসূলকে ভালোবাসি, আমাদের পরিচয় হলো আমরা রাসূলকে ভালোবাসি। আমাদের শরীরের মধ্যে রয়েছে জুব্বা, সাদা টুপি, এবং আমাদের চুলগুলো নবীজির আদর্শ অনুযায়ী আমরা নবীজির আদর্শকে অনুসরণ করে চলি। এই জন্য ভাইরা আমার, আমরা আমাদের রাসূলকে কলিজা থেকে ভালোবাসি। যখন
ঈমানদারদের বুকের মধ্যে আগুন ধাউ ধাউ করে চলতে থাকবে। কারণ আমার রাসূলকে গালি দিবে, আমি ঘরে বসে থাকতে পারবো না। আমার রাসূলকে নিয়ে কটূক্তি করবে, আমরা তা বরদাস্ত করতে পারবো না। ও ছাত্র ভাইরা, তাহলে আমাদের আমার নবীর প্রতি ভালোবাসা, আমার নবীর প্রতি মহব্বত রাখতে হবে। ও দুনিয়ার মুসলমান ভাইরা, যদি আমরা নবীকে প্রকৃত পক্ষে ভালোবাসি, তাহলে আমরা কোনোদিন প্রকৃত মুমিন হতে পারবো না। এই জন্য সব সময় সজাগ থাকতে হবে। আমার নবীকে যদি কেউ কটূক্তি করে, তাহলে আমরা তা কোনোদিন সহ্য করবো না। সঙ্গে সঙ্গে আমরা প্রতিবাদ চালিয়ে দিব, প্রয়োজনে আমাদের জীবন উৎসর্গ করে দিব। তারপরেও আমরা রাসূলের অপমান সহ্য করতে পারবো না। এই যে আজ মুসলমানরা জায়গায় জায়গায় নির্যাতিত, আজকে মুসলমানরা নির্যাতিত, তারপরও তাকায় দেখে একদল আছে তারা জীবন দিতে সব সময় প্রস্তুত থাকে, তারপরও তারা ঈমান নেয় না। আল্লাহর ঘর, আল্লাহর মসজিদ রে, তারা আল্লাহর ঘর, আল্লাহর মসজিদের জন্য রক্ষা করার জন্য তারা প্রতিনিয়ত জীবন দিয়ে যাচ্ছে। আর কিয়ামত পর্যন্ত এমন যত খাঁটি ঈমানদাররা থাকবে, কিয়ামত পর্যন্ত এমন যত হক্কানি মুমিনগণ থাকবে, কিয়ামত পর্যন্ত তারা দিনকে টিকিয়ে রাখবে। দিনের প্রতি যখন আঘাত আসবে, তারা সব সময় তারা তাদের বিরোধিতা করে যাবে, তারা নিজেদের জীবন দিয়ে দিবে, তারপরও তারা তাদের প্রাণের গর্বকে রক্ষা করবে, আল্লাহর গর্বকে রক্ষা করবে, মসজিদকে রক্ষাই করবে। কথা বলে ঠিক কিনা? এর জন্য সাহায্য আসবে আল্লাহর পক্ষ থেকে। সব সময় দিনের পথে অটল থাকতে হবে, দিন থেকে সরে যাওয়া যাবে না, দিন থেকে দূরে সরে যাওয়া যাবে না। দিনের প্রতি অটল থাকতে হবে, দিনের প্রতি অটল থাকতে হবে। আমার বাতিল আসবে, হক আসবে, বাতিল আসবে, বাতিলরা আমাদেরকে নানানভাবে আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। এই জন্য আমরা এলেম শিক্ষা করে, আমরা দিন শিক্ষা করে, আমরা দিনের শিক্ষা মানুষের কাছে পৌঁছে দেব। মানুষের ঈমানকে আমরা, তাদের ঈমান যেন নষ্ট না হয়, তারা যেন বিভ্রান্তের মধ্যে না পৌঁছে, এই জন্য আমরা তাদেরকে শিক্ষার করে বুঝাইব। এই জন্যই তো আমরা এই মধুপুর মাদ্রাসার মধ্যে এসেছি, সঠিক দিন শিক্ষা করার জন্য। এই দেশকে করতে হবে, এই দেশের মধ্যে যত বেদাত বন্দানি আছে, মাজার পূজারি আছে, লিঙ্গ পূজারি আছে, এগুলোকে শেষ ধ্বংস করে দিতে হবে এবং মানুষের মধ্যে সঠিক জ্ঞান, সঠিক ধর্ম, সঠিক ইসলাম তাদের মধ্যে পৌঁছে দিতে হবে। কথা বলে ঠিক কিনা? তাহলে আমরা যখন সমাজের মধ্যে দেখবো, কেউ যখন দেখবো ভুল পথে চলে, তখন আমরা আপনাকে সুন্দর করে বোঝাবো। তারপরে যদি না বোঝে, তার জন্য আমরা দোয়া করবো, হয়তো আল্লাহ তাআলা তাকে সঠিক দান করো, না হয় আল্লাহ তাআলা তাকে কুটুটি ফায়সালা করো। ভাইরা আমার, তাহলে আমরা আমাদের রাসূলের প্রতি ভালোবাসা, আমাদের রাসূলের প্রতি মহব্বত আমাদের অন্তরের মধ্যে আরো বেশি বেশি করে পয়দা করতে হবে। ইনশাআল্লাহ আমরা পারবো তো? ইনশাআল্লাহ আমাদের চুল যাদের লম্বা, চুলগুলো আমরা সুন্দরভাবে ছেঁটে নিব, যাদের নখগুলো আমরা নখগুলো কেটে ছোট করে রাখবো, এবং যারা এই কালারিং, যারা হাফ প্যান্ট পরে বা যারা এই টাকটাক নিচে জামা পরে, আমরা তাদেরকেও এগুলো করিয়ে দিব। কারণ সঠিক ধর্ম, সঠিক জ্ঞান আমরা মানুষের কাছে পৌঁছে দেব। সময় সংক্ষিপ্ত, অনেক কিছু বলার ছিল, সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে বলতে পারি নাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, সকলে বলি মাশাআল্লাহ। ভাই মোহাম্মদ জুনায়েদ আহমেদকে অসংখ্য ধন্যবাদ।